खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, वो दिल है हमारा, आका हमारा। बिस्मिल्लाहिर रहमानिर রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে স্বাগতম। আমরা সুইজারল্যান্ডের মজলিস আনসারুল্লাহর ন্যাশনাল আমেলার সাথে অনুষ্ঠিত একটি মোলাকাতের বিশেষ অংশ উপস্থিত করছি। হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আসলে আজিজ অনুগ্রহপূর্বক ইন্টারন্যাশনাল ওয়াকফ ও রিফ্রেশার্স কোর্সেও শুভ আগমন করেন। গত 18 জানুয়ারি মজলিস আনসারুল্লাহ সুইজারল্যান্ডের ন্যাশনাল মজলিসে আমেলা হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইদুল্লাহ বিন আসলে আজিজের সাথে মোলাকাত করার সৌভাগ্য লাভ করেন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই মোলাকাত চলাকালীন উপস্থিত সবাই নিজের পরিচয় দেওয়ার এবং হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আসলে আজিজের পথ নির্দেশনা লাভের সুযোগ পান। মোলাকাতের সময় হযরত খলিফাতুল মসিহ কায়েদ তালিমুল কোরআন এবং ওয়াকফে আরজির সাথে কথা বলেন। হুজুর বলেন, আপনি সহ আজ যারা এখানে বসে আছেন আপনারা সবাই কি ওয়াকফে আরজি স্কিমে অংশ নিয়েছেন? না হুজুর, আপনি যদি দৃষ্টান্ত স্থাপন করেন তবেই অন্য লোকেরা তা অনুসরণ করবে। জি, আজ এখানে আমেলা যেসব সদস্য বসে আছেন তাদের সবারই ওয়াকফে আরজি করা উচিত। জি হুজুর, তাদেরকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করুন এবং তাদেরকে নিজেদের ভাষায়ও পবিত্র কোরআন শিক্ষা দিতে বলুন। জি হুজুর, এমনটি করলেই প্রশাসনিক কাঠামো কার্যকরভাবে কাজ করবে। জি, আমার নাম নাসের মাহমুদ এবং আমি কায়েদ জিহানাত এবং সেদ জিসমানি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বাসেল মজলিসের জয়ীম হিসেবেও দায়িত্ব পালন করছি। আপনি কি কোনো খেলাধুলা করেন? জি হুজুর, আমি খেলাধুলা করি। আমি জিমে যাই এবং খেলাধুলাও করি। কয়বার? সপ্তাহে 2-3 দিন। আমি সপ্তাহে অন্তত 2 বা 3 দিন ব্যায়াম করি। কতজন আনসার সদস্য জিমে যান? হুজুর, আমি মাত্র আনসারুল্লাহর আমেলায় যোগ দিয়েছি। নতুন বছরের তো 15 দিন পার হয়ে গেছে। আপনি কি এই 15 দিনে কোনো দাপ্তরিক কাজ করেছেন? জি হুজুর। কয়জন আনসার শরীরচর্চা করেন? আপনার তো এখন পর্যন্ত পূর্বের ফাইলগুলো পড়া উচিত ছিল। জি, আমরা বর্তমানে সবকিছু বুঝে নেওয়ার হ্যান্ডওভার প্রক্রিয়ার মধ্যে আছি এবং আমরা একটি অ্যাপ নিয়ে আলোচনা করছি। এই প্রক্রিয়া কি 6 মাস পর্যন্ত চলবে? আপনার তাজনিদে 195 জন সদস্য আছে। চাইলে যে কেউ আধা ঘন্টার মধ্যেই দায়িত্ব বুঝে নিতে পারেন। এরপর কে আছেন? আমার নাম তাহের মাহমুদ চৌধুরী। আমি কায়েদ মাল হিসেবে দায়িত্ব পালন করছি। কতজন মানুষ উপার্জনশীল? হুজুর, আমার কাছে সঠিক তথ্য নেই, তবে আমি মনে করি 90%। আপনার কাছে তো এই তথ্য থাকা উচিত। আপনি অনেক বছর ধরে কায়েদ মাল হিসেবে দায়িত্ব পালন করছেন। জি হুজুর। কতজন লোক উপার্জন করেন এবং তাদের আয় কত এবং তারা নির্ধারিত হার অনুযায়ী চাঁদা দিচ্ছেন কিনা? আপনার কাছে এই সঠিক পরিসংখ্যান থাকা উচিত। আর তারা যদি নির্ধারিত হারে চাঁদা দিতে না পারেন তবে কি তারা এর জন্য অনুমতি নিয়েছেন? এই তথ্য সম্পূর্ণ নির্ভুল হওয়া উচিত। ইনশাআল্লাহ হুজুর। মূল বিষয় হলো আমাদের বাস্তবতা জানতে হবে। একজনের উচিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা নিশ্চিত করা। কেউ যদি চাঁদা দিতে না পারেন তবে তাও আপনার জানা উচিত। আর যারা পারেন এবং ভালো উপার্জন করেন তারা নির্ধারিত হার অনুযায়ী চাঁদা দিচ্ছেন কিনা? জি হুজুর। ঠিক আছে, যদি তারা চাঁদা না দেয় তবে তাদের অব্যাহতির আবেদন করা উচিত। অতএব কায়েদ মালের কাছে এইসব তথ্য থাকতে হবে। ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। হুজুর বলেন যে ঠিক আছে, বসুন। আমি কায়েদ ইসার হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি কি কায়েদ ইসার? মজলিস আনসারুল্লাহ সুইজারল্যান্ড। জি, আনসারুল্লাহর পক্ষ থেকে খেদমতে খালকের জন্য কত টাকা চাঁদা দেওয়া হয়? আপনি কি কখনো এই ধরনের কোনো প্রকল্প হাতে নিয়েছেন? কায়েদ সাহেব বলেন যে না, এখনো না। হুজুর বলেন, আপনারা কি আফ্রিকায় কোনো বাড়িঘর তৈরি করেছেন, পানির পাম্প বসিয়েছেন অথবা কোনো অসুস্থ রোগীকে সাহায্য করেছেন? আমি ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে করেছি, কিন্তু আপনি আনসারুল্লাহর পক্ষ থেকেও এটি করতে পারেন এবং এর জন্য আপনি সওয়াব পাবেন। তারপর আপনি অন্যান্য আনসার ভাইদের বলতে পারবেন যে আপনি এই ধরনের অবদান রেখেছেন এবং তাদেরও তা করা উচিত। ঠিক আছে, কায়েদ এসআরের দায়িত্ব সম্পর্কিত নিয়মাবলী পড়ুন এবং তারপর সে অনুযায়ী কাজ করুন। আফ্রিকা বা অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে অথবা পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে অথবা আফ্রিকার যেখানেই প্রয়োজন সেখানে দরিদ্রদের সাহায্য করার জন্য আপনার সদস্যদের উদ্বুদ্ধ করুন। দান খয়রাত করে তাদের সাহায্য করুন। ঈদ উপলক্ষে তাদের সাহায্য করুন। পানির পাম্প বসিয়ে বা হাসপাতালে কিছু অবদান রেখে তাদের সাহায্য করুন। আপনাদের কিছু করা উচিত, তাই না? কায়েদ তবলিগের সাথে কথা বলার সময় হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলে আজিজ সুইজারল্যান্ডের সাধারণ জনগণের ধর্মের প্রতি আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতাউল হক এবং আমি কায়েদ তবলিগ হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি কায়েদ তবলিগ, আপনি কি উর্দু বোঝেন? খুব সামান্য।
শুধু এই বাক্যটি বুঝেন, তাই না, যা আপনি বলেছেন? আপনি কি ইংরেজি বোঝেন? জি জি হুজুর, আমি ইংরেজি বুঝি। তাহলে আপনি কায়েত তবলিগ। জি, তবলিগের জন্য আপনার পরিকল্পনা কি? গত বছর সুইজারল্যান্ডের দুটি বড় শহরে আমরা যে প্রদর্শনী করেছিলাম তার অভিজ্ঞতা খুব ভালো ছিল। আপনাদের প্রদর্শনী দেখতে কতজন লোক এসেছিল? সারাদিনে প্রায় 100 জন পর্যন্ত। মাত্র 100 জন? জি হুজুর। কিন্তু সুইজারল্যান্ডের অধিকাংশ মানুষই তো ধর্মের ব্যাপারে উদাসীন। জি হুজুর। তাদের কি ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই? কায়েত তবলিগ বলছেন না, তাদের ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই। আপনি কিভাবে সেই লোকদের মধ্যে ধর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন? এটি কায়েত তবলিগের কাজ। কায়েত তবলিগ সাহেব বলছেন, আমরা এই প্রদর্শনীগুলো আরও সম্প্রসারণ করার কথা ভেবেছি। আপনার প্রচার বা তবলিগের আরও কিছু উপায় অন্বেষণ করার চেষ্টা করা উচিত। ঠিক আছে? হুজুর বলছেন যে কিভাবে আপনি আপনার প্রচার কার্যক্রম সম্প্রসারণ করতে পারেন। বিনামূল্যে বই, পুস্তক, লিফলেট এবং ব্যক্তিগত যোগাযোগ অর্থাৎ 1-to-1 কন্ট্যাক্টসের মাধ্যমে। হুজুর আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ বলেন, এবং দাইলালা স্কিমে আরও বেশি আনসারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন, যারা প্রচার প্রসার এবং তবলিগের কাজে যুক্ত হবে। ঠিক আছে? জি হুজুর। তাই একটি পূর্ণাঙ্গ এবং ব্যাপক কর্মসূচি প্রণয়ন করুন। কায়েত তবলিগ বলছেন, ইনশাআল্লাহ। মোলাকাত শেষ হওয়ার সাথে সাথে হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ আমেলার সকল সদস্যকে একটি আদর্শ মজলিসে পরিণত হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ দিক নির্দেশনা প্রদান করেন। হুজুর বলেন, কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন। আপনাদের একটি ছোট্ট মজলিস, তাই এটি একটি আদর্শ মজলিস হওয়া উচিত। ঠিক আছে? ইনশাআল্লাহ হুজুর। আমার মনে হয় আপনাদের পুরো জামাতে যতজন সদস্য আছে তার চেয়ে বেশি আনসার সদস্য এখানে এই ইসলামাবাদ জামাতেই আছে। জি হুজুর। হুজুর আইদুল্লাহ বিন আসলে আজিজ বলছেন, তাই এটিকে একটি আদর্শ জামাত বা মজলিসে পরিণত করুন। ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। হুজুর, সেজন্যই আমরা এখানে এসেছি। আমরা এখানে আপনার দোয়া এবং আশীর্বাদ নিতে এসেছি, এবং ইনশাআল্লাহ। হুজুর বলেন, ঠিক আছে, নামাজ পড়ুন এবং নিজেদের জন্য দোয়া করুন। জি হুজুর। আপনাদের নিজেদেরও দোয়া করা উচিত। আপনাদের একটি ছোট্ট জামাত, এটিকে একটি আদর্শ জামাতে রূপান্তরিত করার চেষ্টা করা উচিত, এবং ছোটোখাটো বিষয়ে পরস্পরের বিরুদ্ধে না লেগে থেকে বা ঝগড়া করার পরিবর্তে একে অপরের বিরুদ্ধে অভিযোগ না করে বা একে অপরের কথা আর অবাধ্য না হয়ে, অথবা আমির সাহেব বা সদর খোদামুল্লাহ আহমদিয়া বা সদর আনসারুল্লাহ বা লাজনা একে অপরের প্রতি মনে ক্ষোভ পোষণ করার পরিবর্তে আপনাদের উচিত এই ধরনের ঝগড়া বিবাদ পরিহার করা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। আপনারা যখন নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলবেন এবং একতাবদ্ধ হয়ে কাজ করবেন, তখনই আপনাদের কাজে বরকত সৃষ্টি হবে। ঠিক আছে? আনসারুল্লাহ এমন এক বয়সে উপনীত যারা পরিপক্ক বয়স, তাই আপনাদের উচিত অন্যদের পথ প্রদর্শন করা এবং অন্যান্য আনসার ভাইদের উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করা উচিত। ঠিক আছে? আপনাদের জামাতের মোট তাজনিদের 5 ভাগের 1 ভাগ হলো আনসার। ঠিক আছে? আপনারা যদি আপনাদের বাড়িতে আপনাদের সন্তান এবং স্ত্রীদের এবং আপনাদের সহকর্মী ভাইদের নৈতিক প্রশিক্ষণ বা তরবিয়ত দেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? নিজাম বা প্রশাসনিক ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করুন এবং তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ঝগড়া করবেন না। মোলাকাত শেষ হলে আমেলার সদস্যগণ হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজের সাথে ছবি তোলার এবং উপহার হিসেবে কলম গ্রহণ করার সুযোগ লাভ করেন। এর আগের দিন শনিবার হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ ইন্টারন্যাশনাল ওয়াকফ এন্ড রিফ্রেশার্স কোর্সে শুভ আগমন করেন। হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ নতুন ওয়াকফ এন্ড অ্যাপ উদ্বোধন করেন এবং উপস্থিতদের নিয়ে নীরবে দোয়া পরিচালনা করেন। এরপর উপস্থিত সবাই হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজের সাথে ছবি তোলার সুযোগ পান। হুজুর আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ বলেন, যেসব সেক্রেটারি এখানে এসেছেন তাদের শুধু এখানে এসে এই সমাবেশে অংশগ্রহণ করে প্রদত্ত বক্তব্যমালা শ্রবণ করে বা তাদের কথা শুনে ফিরে যাওয়াই যথেষ্ট হওয়া উচিত নয়, বরং আপনাদের এগুলো অনুসরণ বা আমল করা উচিত। ওয়াকফে নাওদের কাছে তাদের দায়িত্বসমূহ খুলে বলুন, বুঝিয়ে বলুন। কিছু সংখ্যক ওয়াকফে নাও রীতিমতো জামাতের সেবায় যোগদান করবে বা করেছে, আবার কিছু সংখ্যক ওয়াকফে নাও আছে যারা নিজস্ব কর্মক্ষেত্রে কাজ করছে। তাদেরকে বলুন, বাইরে কাজ করার পূর্বে অবশ্যই তাদেরকে অনুমতি নিতে হবে। যদি এই সময় জামাতের তাদের প্রয়োজন না থাকে, তাহলে তারা তাদের ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে, কিন্তু এর অর্থ এমন নয় যে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। একজন ওয়াকফে নাও হিসেবে তাদের নিজেদের দায়িত্বগুলো অনুধাবন করা উচিত, বোঝা উচিত, তাদের ইবাদতের দায়িত্ব প্রদান করা উচিত, হক প্রদান করা উচিত, তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা উচিত, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করা এবং জামাতের সেবা করা উচিত। এগুলো অপরিহার্য বিষয় যা আপনাদের প্রত্যেক ওয়াকফে নাও শিশুর মনে এর গভীরে গেঁথে দিতে হবে এবং দেওয়া উচিত বটে। আমি নির্দিষ্ট কিছু দেশের কিছু মানুষের সম্পর্কে জানতে পেরেছি, এমনকি লোকেরা আমাকে এই বিষয়ে চিঠিপত্র লিখে থাকে এবং প্রকাশ করে যে তারা তাদের ওয়াকফ বা উৎসর্গ অব্যাহত রাখতে চায় না, বহাল রাখতে চায় না। কাজেই এই ধরনের সকল ব্যক্তির নামের তালিকা এখানকার কেন্দ্রীয় ওয়াকফে নাও বিভাগে পাঠিয়ে দিন, যেন তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া যায়। ওয়াকফে নাও শুধুমাত্র একটি টাইটেল বা উপাধি নয়, বরং এটি এমন এক মর্যাদা বা মোকাম যা একটি শিশুকে তার জন্মের পূর্বেই প্রদান করা হয়।
এবং পরবর্তীতে সে পুনরায় তার এই অঙ্গীকার নবায়ন করে এবং এই অঙ্গীকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। যারা এই অঙ্গীকার পালন করতে পারবে না, যাই হোক না কেন, আমাদেরকে তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং যারা তাদের ওয়াকফ বহাল রাখার জন্য অঙ্গীকার করেন তাদের উচিত নিজেদের দায়িত্বগুলো অনুধাবন করা। আপনারা এখান থেকে যা কিছু শিখছেন এবং নিয়ে যাচ্ছেন, আমি নিশ্চিত যে এখানে অনেক বিষয় তারা আপনাদেরকে অবহিত করে থাকবে এবং আপনারা ইতিমধ্যে সেগুলো সম্পর্কে জানতেনও বটে, কিন্তু এখন প্রয়োজন সেগুলোর উপর আমল করা। ওয়াকফে নওদের সুসংগঠিত করার প্রয়োজন রয়েছে। যদি হাজার হাজার সংখ্যায় এই ওয়াকফে নও দলগুলোকে সঠিকভাবে সংগঠিত করা যায়, তাহলে প্রত্যেক দেশে জামাতের কাজ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। পুরুষদের পাশাপাশি মহিলাদের মাঝেও তবলিগের কাজ এবং তরবিয়তের কাজ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। অতএব এই বিষয়ের দিকে বিশেষ মনোযোগ দিন। আমি প্রত্যাশা রাখি এবং আমি আশা করি আপনারা এখান থেকে যা কিছু শিখে যাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন তার উপর আমল করার চেষ্টা করবেন এবং আপনাদের দল এবং ওয়াকফে নও সদস্যদের আপনারা নতুনভাবে সুসংগঠিত করবেন। আল্লাহ তাআলা আপনাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। এই ছিল গত সপ্তাহে হুজুরের বিভিন্ন কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ। এই পর্যায়ে থাকবে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ আকর্ষণ, হুজুরের খুতবার সারাংশ। আজকের জুমার খুতবায় হুজুর আনোয়ার আইদুল্লাহ তাআলা বেনাসিল আজিজ আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা এবং অনুরাগ সম্পর্কে তার খুতবার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। হুজুর আইদুল্লাহ তাআলা বেনাসিল আজিজ একটি ঘটনা বর্ণনা করেন যা যে কোনো বিরোধিতার মুখেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়। আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা এবং অনুরাগের কারণে তিনি নিজের জীবনের প্রতিও ভ্রুক্ষেপ করেননি। তদনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবলীগ বা প্রচার করতে আরম্ভ করেন, তখন কুরাইশরা আবু তালেবের কাছে গিয়ে বলে, আপনার ভাতিজাকে আমাদের প্রতিমাদের বিরুদ্ধে মন্দ কথা বলা থেকে বিরত রাখুন, অন্যথায় আমরা নিজেরাই তাকে প্রতিহত করব এবং এরপর আপনি আর হস্তক্ষেপ করতে পারবেন না। তারা আরও বলে, আমরা এর আগেও আপনাকে অনুরোধ করেছিলাম আপনার ভাতিজাকে থামানোর জন্য এবং আমরা ইতিমধ্যে এটি আপনাকে জানিয়েছিলাম, তবুও আপনি তাকে বিরত রাখেননি। এখন আমরা আবার এসেছি, হয় আপনি তাকে আমাদের বিরুদ্ধে কথা বলা থেকে তাকে বিরত রাখুন, অথবা আমরা তার এবং আপনার উভয়েরই মোকাবেলা করব যতক্ষণ না দুই দলের একটি ধ্বংস হয়ে যায়। যখন কুরাইশা আবু তালেবকে এই কথা জানায়, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠান এবং তাকে বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, আমার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা আমি বহন করার ক্ষমতা রাখি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তার চাচা হয়তো তার সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন এবং তাকে কুরাইশের হাতে তুলে দিতে পারেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা, আল্লাহর কসম, এমনকি এই লোকেরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি আমার এই দায়িত্ব পালন করা থেকে বিরত হব না। আমি এই মিশনে অবিচল থাকবো যতক্ষণ না আল্লাহ একে পূর্ণতা দান করেন, অথবা আমি এই প্রচেষ্টায় প্রাণ বিসর্জন দিই। এই কথা বলে তিনি উঠে দাঁড়ান এবং সেখান থেকে চলে যেতে উদ্যত হন। তখন আবু তালেব তাকে ডেকে ফিরিয়ে আনেন এবং বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, তোমার যা ইচ্ছা করো, আল্লাহর কসম আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে কখনো তাদের হাতে সুপর্দ করব না।